এর আগে আমাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত অলরেডি দুটো ভিডিও প্লেলিস্ট হিসেবে দেওয়া আছে। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো সেগুলোতে তোমরা এই যে সকল সিম্বলগুলো এইগুলো সম্পর্কে সবগুলো প্রায় আলোচনা করা রয়েছে যতগুলো প্রয়োজন। এইবার আমরা আজকে যে আর একটা নতুনভাবে ট্রিক্স টাইপের শিখে নিতে চলেছি, যেটার সাহায্যে আমরা একটা অ্যাপসের দ্বারা অলরেডি আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করার জন্য টেস্ট দিতে পারবো এবং সেখান থেকে আমরা ফুললি প্রিপেয়ার হতে পারবো কিভাবে কোন প্রশ্নে কীরকম অপশান থাকে সেই সম্পর্কিত। তো তার জন্য তোমাদেরকে প্রথমে কী করতে হবে, তোমাদের মোবাইল বা তোমাদের ল্যাপটপ কম্পিউটার, তোমরা যদি কম্পিউটার ইউজ করো তাহলে ওয়েবসাইট যেতে হবে, আর যদি ওয়েবসাইটে না যেতে চাও তাহলে তোমরা এই মোবাইলে যদি করতে চাও তাহলে প্লেলিস্ট যে তোমাদের প্লে স্টোর অ্যাপসটা আছে ওটাকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে তোমাদেরকে সার্চ করতে হবে সিম্পলি আরটিও এক্সাম বলে সার্চ করলে তোমরা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই আরটিও এক্সামের এই অ্যাপসটা তোমরা অনেক ভাষায়, ওটা হিন্দি, ইংলিশ, তারপরে বাংলা, আরও বিভিন্ন রকম মারাঠি, তেলেগু, বিভিন্ন রকম ভাষায় তোমরা এটা পরীক্ষা দিতে পারবে। তো তার জন্য তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটাকে ইনস্টল করার জন্য খুব 15 থেকে 20 MBর অ্যাপস, একেবারে খুব ইজিলি তোমরা ইনস্টল করতে পারবে। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে তোমাদেরকে অ্যাপসটাকে ভেরিফাই করে ওপেন করে নিতে হবে। ইনস্টলিং হওয়ার পরে আমরা বলছি। আর তার আগে বলি যে এই অ্যাপসটা কিন্তু পুরোপুরি ফ্রিতে, তোমরা বিভিন্ন রকম টেস্ট দিয়ে নিজেকে তৈরি করতে পারবে পরীক্ষার জন্য। তো চলো এবার আমরা এই অ্যাপসটার মধ্যে প্রবেশ করি। তোমরা প্রথমে যখন অ্যাপসটা ইনস্টল করে নেবে তারপর তোমাদের কাছে একটা অপশান চাইবে যে তোমাদের সিলেক্ট স্টেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার যে কী স্টেট থেকে তুমি পরীক্ষাটা মানে এই অ্যাপ্লাইটা করছো তুমি, সেটা ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো তোমার কাছে 3টে ভাষা এসেছে। ওয়েস্ট বেঙ্গলে মূলত হিন্দি, ইংলিশ আর বাংলা, এই 3টে ভাষা চলে। তো সেই কারণে তোমাদেরকে তুমি বাংলা ভাষা সিলেক্ট করার পরে তোমার সামনে একটা অ্যালাউ অপশান চাইবে, তুমি অ্যালাউ করে দিলে তারপর বলছে যে তুমি শুধুমাত্র গণসচেতনার জন্য এই অ্যাপসটা ইউজ করছো, এইসবে আমি রাজি বলে অপশানে ক্লিক করে দেবে। এরপর দেখবে তোমার সামনে এবার দেখো প্রশ্নের ব্যাংক, অভ্যাস পরীক্ষা, ড্রাইভিং স্কুল, তারপর সেটিংস ও সাহায্য, বিভিন্ন রকমের অপশান আছে। তো এখান থেকে তোমাকে প্রথম আমি দেখাচ্ছি প্রশ্ন ব্যাংক। এই অপশানে গেলে তুমি পরীক্ষায় যে সকল প্রশ্ন আছে সেইগুলো দেখতে পাচ্ছ। এবার তুমি বলবে যে সিম্বল দিয়ে যে প্রশ্নের অ্যান্সার বা প্রশ্ন সেটা কেন নেই। তো তার জন্য তোমাকে এই পাশে দেখো লেখা আছে ট্রাফিক নির্দেশনাতে গেলে তুমি দেখতে হবে এটা থাকলে কি করতে হবে, তোমাকে থামুন হলো, বা এখানে সামনে সংকীর্ণ সেতু, এগুলো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও বানানো রয়েছে। সামনে সংকীর্ণ রাস্তা, এইভাবে তুমি পুরোটা দেখতে পারবে। পুরো অনেক যতগুলো রয়েছে টোটাল আরটিওর যে নিয়মে, রুলস অ্যান্ড রেগুলেশনে যতগুলো পরীক্ষায় দেয় ঠিক ততগুলো, অর্থাৎ 79টার মতো তোমরা এখানে পাবে। এটা প্রশ্ন ব্যাংকে গেল। এবার অভ্যাসে তুমি একই রকম প্রশ্ন আসবে। এখানে দেখতে পাচ্ছ 186টা প্রশ্ন। এবার হয়তো তোমার কাছে টাইম খুব কম আছে, তুমি শুধুমাত্র ট্রাফিক নির্দেশের উপর পরীক্ষা দিতে যাও, তাহলে এই সব যে লেখা আছে এখানে এসে তোমার ট্রাফিকের দিক এইটা মারলে দেখো লেখা আছে পাশের চিহ্নটা কি আছে, থামুন। তাহলে তুমি থামুন করে পরবর্তী প্রশ্নে চলে গেলে এইভাবে তুমি সিলেক্ট করে গিয়ে তুমি পরীক্ষাটা দিতে পারবে। তো এরপরে দেখতে পাচ্ছ পরীক্ষা বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই পরীক্ষাতে গেলে পুরোপুরি যেরকম আরটি অফিসে যেরকম পুরোপুরি পরীক্ষা হয় সেরকমভাবেই তুমি এখানে পরীক্ষাটা দিতে পারবে। এবার এটা কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হলে একটা অ্যাড দেখতে হবে, ছোটোখাটো অ্যাড, যেহেতু ফ্রিতে। তো অ্যাপসের অ্যাড থাকবে 27 সেকেন্ড কি 30 সেকেন্ডের একটা অ্যাড থাকবে, তোমাদেরকে সেই অ্যাডটাকে দেখে নিতে হবে। অ্যাডটা দেখতে কিছু না, এমনি ক্লিক করে রাখবে, অ্যাডটা চলতেই থাকবে। অ্যাড শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে দেখো তুমি অলরেডি দেখতে পাচ্ছ 10টি প্রশ্ন করা হবে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেরকম পুরোপুরি ওখানে আরটি অফিসেও একই রকম নিয়ম থাকে, 6টি অ্যান্সার দিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি 30 সেকেন্ড করে পাবে। তুমি ইজিলি এই প্রশ্নগুলো দেখে তার অ্যান্সার করতে পারবে। যে চিহ্নটি দেখে কী মনে হচ্ছে যে বাঁ দিকে পেছনে সামনে গাড়ি অতিক্রম করা যাবে না, বাঁ দিকে ঘোরানো নিষিদ্ধ বলে তুমি সাবমিট করলে। এই চিহ্নের দ্বারা কি আছে, সোজাসুজি এগিয়ে চলুন না একমুখী চলাচল নয়, উভয় দিক নিষিদ্ধ। এভাবে তুমি পরপর একটা করে, ধরো আমি এমনি করে দেখাচ্ছি, অপশানগুলো তুমি দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, তুমি এখানে অপশানগুলো একটা করে তুমি করলে। এখানে হচ্ছে এই যে অপশানটা, এটা হচ্ছে 3.5 যে মিটার উচ্চতা, এই উচ্চতার মধ্যে গাড়ি যাবে, তার উপরেও গাড়ি হলে হবে না, মিটারের বেশি গাড়ি হলে চলবে না। তাহলে কেবল সেই সব গাড়ি প্রবেশ করবে যাদের চওড়ার মাপ এত মিটারের বেশি, এটা হবে না। এত মিটার সম্পন্ন গাড়ি প্রবেশের জন্য বা তার কম, এটা অপশানটা হবে। তো এইভাবে তুমি পরপর অপশানগুলো দেখাচ্ছি সিলেক্ট করে দিলে। করার পরে তুমি যখন করবে অসফল দেখাচ্ছে, কারণ এবার কি স্কোর বোর্ডে যখন যাবে, দেখো আমি
এমনি তোমাদেরকে দেখানোর জন্য করেছিলাম, সেই কারণে কতগুলো ভুল হয়েছে। অলরেডি এটা ঠিক হয়েছে, তোমাদেরকে এইটা বিস্তারিত বলেছিলাম, তো এটা ঠিক হয়েছে। তো এইভাবে তুমি আবার চেষ্টা করুন বলে তুমি আবার একই রকমভাবে পরীক্ষা দিতে পারবে। তো এইভাবে ইজিলি তুমি বিভিন্ন রকম যে আরটিওর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে মোবাইলে একটা অ্যাপসের মাধ্যমে। পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরোপুরি পরীক্ষার মতো পদ্ধতি অনুসরণ করে আবার তুমি মানলে আবার আলাদা আলাদা কোশ্চেন আসবে একই রকম সময় ধরে, আবার একটা অ্যাড দেখতে হবে, কারণ এটা যেহেতু ফ্রিতে অ্যাপস, তো সেই কারণে অ্যাড দেখতে হয়। তারপরে তুমি ড্রাইভিং স্কুলে মানলে আরটিও পরীক্ষার জন্য তোমার এলাকার মধ্যে যে সকল ড্রাইভিং স্কুল আছে সেই স্কুলগুলো তুমি এখান থেকে দেখে সেখানে গিয়েও শিখতে পারো, পরীক্ষা দিতে পারো বা শিখতে পারো। তো এইভাবে তুমি ইজিলি তুমি পরীক্ষার বিভিন্ন রকমের যে এইগুলো সেগুলো আগে একটু দেখে নিতে হবে এই জায়গাটা থেকে, যে এই জায়গাটা হচ্ছে প্রশ্নের ব্যাংক, যে এই অপশানটা, এখান থেকে তোমাকে প্রথমে ট্রাফিকের যে পুরো নিয়মটা তোমাকে সেটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে কিন্তু তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে, কেননা না দেখে অ্যাপ্লাই করতে গেলে সমস্যা আছে, কেননা তুমি ভুল করবে, অসফল হবে সব সময়ের জন্য, কিন্তু তোমাকে সফল হতে হবে। আরেকটা কথা, আরটিওতে কিন্তু একই রকম, তুমি একবার অসফল হলে তোমাকে আবার পুনরায় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। তো সেই কারণে এই ভিডিওটা আশা করি অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো যদি এটা থেকে তোমাদের মনে হয় তোমরা হেল্প পাচ্ছ। আশা করি তোমরা হেল্প পাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।